ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে দেখো পুজো সেরে একদম চলে এসেছি ছাদের উপরে, ওদিকে পড়াতে চলে এসেছি। আর আজকে একটু তাড়াতাড়ি পড়াতে বসে গেছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে ডালিয়া নেই, মামার বাড়ি গেছে, ও কিন্তু এসে গেছে। তো ওকে প্রাইভেট পড়াচ্ছি, ওদের তিনজনকেই আর কি। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। আর প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা স্টার্ট করো। তো আজকের ভিডিওতে কী কী হচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো পুরোটা দেখতে হলে আমার সঙ্গে থেকো, সাথে থেকো, তাহলে সব কিছু দেখতে পাবে। তো এখন প্রাইভেটটা পড়ে নেই, তারপর নিচে যাব, নিচে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু পড়াতে পড়াতে নিচে চলে এলাম। তো এ হচ্ছে আমার কাকার মেয়ে। তো ও হচ্ছে কান ফোটাবে, সেই জন্য এসছে। তো কান তো ফোটাই হয়নি, দেখো তার আগে কান্না করতে লেগেছে। তো আমার মা কান ফুটিয়ে দেয় সবারই আর কি, ছোটো থেকে দেখে আসছি। কিন্তু এর সাথে সাথে না আমিও শিখে গেছি, আমিও অনেকজনের কান ফুটিয়ে দেই। যেমন আমার দিশার আমি কান নাক সব কিছুই ফুটিয়ে দিয়েছি, সেরকম দেখো মাও ফুটিয়ে দেয়। তো ওকে ফুটিয়ে দিচ্ছে কানটা, আর খুব কান্না করছিল। মানে দুদিন আগে বলছিল ফুটিয়ে নেব, মানে খুব ওকে মনে হয় শখ হচ্ছিল আর কি। তো খুব খুশিতেই ছিল, কিন্তু যখন এসেছে তখন কত কান্না করছে দেখো, সবাই মিলে ধরে মানে ওকে আটকাতে পারছে না। ওর ঠাম্মি ওর মার কোলে বসে আছে, ওর ঠাম্মিও ধরেছে, আমি ধরছিলাম, আর মা ফুটিয়ে দিচ্ছিল। তো একটা কান তো ফোটানো হয়ে গেছে, তো আর একটা কান ফোটাচ্ছে। তো খুব কান্না করছিল গো, কিন্তু তারপরে কিন্তু খুব হ্যাপি। আমি কানের পরবো এরকম বলছিল। আর সবাই মানে প্রথমে ভয় লাগে না, তারপরে আবার ভয় লাগে। তো তারপরেতে দেখো বন্ধুরা, সেই যে তোমাদেরকে বলছিলাম যে আমার দাদা বাইরে থেকে আমার জন্য মেডিসিন কিনেছে, মলম সব কিছু তোমাদেরকে শেয়ার করছি দেখো। তো সেটাই এখন আমি তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। তো এগুলোই হচ্ছে। আর অনেক দিন হয়ে গেল ভিডিওটা এডিট করতে, 5 দিন হয়ে গেল। তো 5 দিন পর আমি এডিট করছি, আর কালকে আমি দেব ভিডিওটা, তোমরা দেখতে পাবে। তো এই দেখো, দেখতে পাচ্ছ যে এইগুলো হচ্ছে দেখো, এটার দাম হচ্ছে 600 টাকা। কিন্তু দেখবে এই দেখো, এইটুকু জিনিসের দাম 600 টাকা, জানো। আর দেখো আরও আছে সাবান, তারপর ক্রিম আছে, তোমাদেরকে এক এক করে আমি শেয়ার করছি। এই দেখো, এটা হচ্ছে একটা সাবানটার দামও তোমার 350 মতো, 340 মনে হয়। হ্যাঁ, দেখো হার্বাল হোয়াইট মার্ক সোপ, এই সাবানটাও খুব ভালো বলেছে, গ্যারেন্টি দিয়েছে যে আমার যে ভিটিলিগো রোগটা দেখতে পাচ্ছ সেটা ভালো হবে, তাই বলেছে। কিন্তু দেখি আমি ইউজ করে দেখি, যদি ভালো লাগে অবশ্যই তোমাদেরকে বলবো। আমি যদি ভালো হয় তোমাদেরকে কি জানাবো না? তোমরা তো আমার পরিবারের সদস্য, তাই না? তো দেখো এটা হচ্ছে ক্রিম। তো এটাও লাগাতে বলেছে, দিনে একবার করে অ্যাপ্লাই করতে বলেছে, যেখানে সেখানে হয়েছে আর কি। তো এনেছে বলে তোমাদেরকে শেয়ার করবো বলেছিলাম, তাই আমি শেয়ার করলাম। তো এদিকে দেখো আমার দাদা এনেছিল প্রেম খাজুর আর এনেছিল আপেল, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। আর প্রেম খাজুরটা এমনিতে খেতে বেশ ভালোবাসি, আর ডক্টরও বলেছিল সকালে সকালে খেতে। আমার যেহেতু রক্ত গায়ে অতটা নেই, সেই জন্য। আর দেখো অনেকগুলো আপেল কিন্তু এখানে আছে, একটা একটা করে আমি বের করছি, এক হাতে ক্যামেরা করছি তাই। আর আমার মেয়ে খুব খুশি, আমার মেয়ে থাকাতেই আমার দাদা সব কিছু আসে, খালি হাতে আসে না, যখনই আসে কিছু না কিছু আসে। আর একটা জিনিসও দেখবে আমার মেয়ে, আমি আপেল দেখাচ্ছি, এখানে আপেল আছে তোমার 8টা মনে হয়। আর এদিকে তো মেয়ে একটা খেতে লেগেছে, আর আমি এগুলো দেখাচ্ছি, তো এর সাথে বলছে মা আমাকে এইগুলো দেখাও আমারগুলো। তাই বলছে, মানে ট্রেনে আসছিল, তো এই রুল আর এই পেনগুলো এনেছে ওর জন্য। আর ওর মামা এগুলো জানে যে আমার ভাগ্নি এটা ওটা চাইবে, সেই জন্য। আর এই দেখো আরও অনেক জিনিস এনেছিল, কিন্তু এই দেখো এখানে হচ্ছে সাবান। তো এখানে কিন্তু অনেক সাবান, আমি জানি না, এটা হচ্ছে দেখো পাওয়ার, এটা হচ্ছে পেঁপে সাবান। এই দেখো এগুলো সব সাবান, আর এটা আমার মেয়ে মেখে এলো মনে হয় মুখে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো সাবানগুলো এনেছে। আর এটাতে আছে চা করে খাওয়া হবে, চা। তো 500 হবে। তো এইগুলোই এনেছে বাইরে থেকে আর কি। তো এগুলো আমি দেখাতেই ভুলে গেছিলাম, তাই দেখালাম। তো
তো বাইরে থেকে সব কিছু আনাটা ভালো। একবার একটু সাজালাম, কেমন লাগছে বলবে। দেখো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে জানানোই হয়নি, আমি যখন আসি মানে এত তাড়াহুড়ো করে এসেছি, মানে আমি তোমাদেরকে বলিনি। প্রাইভেটটা পড়িয়ে দিয়ে তারপর নিজে একটু গোছগাছ হয়ে রেডি হয়ে দেখো চলে এসেছি। তো একদম এখানে স্কুলে এসে তোমাদেরকে আমি বলছি আছে আমার বান্ধবীদের জন্য, ওরা 12টার সময় আসে। স্কুলের ওই ময়দানটাতেই আমি দাঁড়িয়ে আছি মাঠে, দেখো। তো এখন যায়নি, তো গিয়ে তোমাদেরকে একটু শেয়ার করবো আমি। আর এখন ক্লাস হচ্ছে স্কুলে, তো সবাই এসছে সেজন্য। খুব সুন্দর লাগছে মাঠটা, দেখো তো সুন্দর। তো এখন আমি কিন্তু একতলার উপর থেকে দেখো নিচটা তোমাদেরকে একটু শেয়ার করছি। নিচটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো এখনও ছাত্রগুলো বসেনি, আর 11:30 বাজছে মনে হয় সেই জন্য। আর এই দেখো কত সুন্দর, দেখো মানে ছাত্র জীবনের কথা মনে পড়ে গেল। তো সামনে দেখতে পাচ্ছি এই ঘরটা হচ্ছে আমাদের সেলাইয়ের ঘর। তো চলো। তো ঘরে ঢুকে পড়ার পর দেখলাম যে স্যার আছে আর দুজন এসছে, সেই জন্য আর কোনো কিছু আমি শেয়ার করতে পারিনি। মানে শেয়ার একটা লজ্জার ব্যাপার না, সেই জন্য ক্যামেরা করিনি। তারপর 2টোর সময় বলল ছুটি দিল। তারপর দেখো এসে এখন আমি বসে আছি টোটো ধরার জন্য, বসে আছি এখানে। কিন্তু টোটোই আসছে না, দেখছি টোটোই আসছে না। সেই জন্য ভাবলাম যে কি করব, একা একা একটু বসে থাকি আর একটু এই ভিউগুলো একটু তোমাদেরকে দেখায়। তো দেখো টোটো মানে আছে, বাসও চলে, বাসের জন্য ওয়েট করছিলাম, কিন্তু টোটোতেই চেপে পড়লাম। চলো। দেখো বাড়ি পৌঁছে গেলাম, বাড়ি আসা 10 মিনিট হয়ে গেল। তারপর দেখি মা সেলাই কলাই ভাজছিল, তো মাও খাইনি বলে মাও নিজে নিল, খেলো আর আমার জন্য দিয়ে রাখলো। 10 মিনিট হয়ে গেছে আসা। তো এখন আমি কিন্তু বসে আছি, খেতে বসে গেছি। তোমাদেরকে দেখাচ্ছি আজকের মেনু কী আছে। এখনও দেখো ড্রেসটা পর্যন্ত আমি চেঞ্জ করিনি, তো এখন খাবো। তো দেখো বন্ধুরা, আজকের মেনুতে কি আছে। এটা আছে ডিমে আলুতে, গোটা ডিম আলু দিয়ে রান্না করেছে আমার মা। আর এখানে আছে বাঁধাকপি, গাজর দেওয়া আছে, মটরশুঁটি দেওয়া আছে, আলু দেওয়া আছে, বেগুন দেওয়া আছে, সব কিছু মিলিয়ে বাঁধাকপির ঝাল। মার না এটা বাঁধাকপি রান্নাটা খেতে ভালো লাগে, যেমন আমার দিদিরটাও ভালো লাগে। মানে একটু জল দেয় মনে হয়, রসা রসা হয়ে থাকে, বেশ ভালো লাগে। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো চলিলাম আবার তোমাদের সামনে হাজির। তো এখন রাজভাইকে কোলে নিয়েছিলাম, তাই দিয়ে এলাম ওর মাকে। আর দেখো এসে এখনও মাথাটা কিন্তু আমি খুলিনি, মাথাটা উপর আঁচড়ে নিয়েছি। বন্ধুরা আজকের ওয়েদারটা একদমই ভালো নেই, দেখবে বিকাল হয়ে গেছে। তো তোমাদেরকে একটু শেয়ার করছি আজকের ওয়েদারটা। দেখো আকাশ একদম মেঘলা হয়ে আছে, একদমই ভালো লাগছিল না। আমি সেলাই শিখতে গিয়েছিলাম, ওখানেও গিয়ে ঘরে ছিলাম, আজকে ঠান্ডা লাগছিল, কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড একদম ঠান্ডা দিন। থামো তোমাদেরকে একটু শেয়ার করি। আর হ্যাঁ বন্ধুরা, এই দেখো বলতে এই দেখো ফ্রি জল পড়ছে আমার গায়ের উপরে, তোমরা হয়তো বুঝতে পারছো না, সত্যি পড়ছে। এই দেখো আকাশের পরিবেশটা দেখো, এই দেখো একদমই খারাপ। মানে 5-6 দিন থেকে তো এমনিতে সূর্যি মামা ওকে দিচ্ছে, মানে খুব রৌদ্র হচ্ছে। তো আজকে একদমই রৌদ্র ছিল না, একদম হালকায় দেখো জল পড়ছে মোবাইলের উপরে, দেখো কেমন।
এই দেখো নিচে বুঝতে পারবে, এই দেখো জল পড়ছে, বুঝতে পারছো? চলো বাড়ি যাই। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধেবেলায় এখন আমরা চলে এসেছি ছাদে। আমি তো সন্ধে দিলাম, তারপর ছাদে চলে এলাম, আর মেয়েকেও বললাম ব্যাগ নিয়ে আয়, ও চলে এসছে। এই দেখো ও এখন পড়াশোনা করছে, ও কিন্তু এখন লিখছে। আর আমার মেয়ে কি জানো তো, যতই পড়া থাক না কেন ওকে মুখস্থ করতে দেব, ওর নাকি লিখতেই ভালো লাগে, ও শুধু লিখবে শুধু লিখবে, মুখস্থ মানে বলবে পরে করব পরে করব এরকম। তো দেখো কতটা ফাঁকিবাজ, মানে তারপরে তখন মুখস্থ করতে করতে তখন এবার ঘুম এসে যাবে, তখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে আর মুখস্থ করবে না, মানে প্রথমে লিখবে। দেখো বলছে যে বলো মা, দিশা লিখছে, ম্যামে নেবে লেখাটা, মানে স্কুলের জন্য মানে ব্যবস্থা করছে, স্কুলে লিখতে দিয়েছে ম্যামে, সেই জন্য লিখছে, কালকে দেখাবে। বলছে ম্যামে মারবে জি তখন না লিখলে, তাই বলছে। এখন দিশাকে পড়াশোনা করে ওকে, তারপর নিচে যাব, নিচে খাওয়া দাওয়া করবো, তারপর আবার চলে আসবো। শুভ সন্ধ্যা, গুড মর্নিং, শুভ সন্ধ্যা বলে, গুড মর্নিং না গুড ইভিনিং? দেখছো বলছে গুড মর্নিং, সন্ধ্যেকে কেউ গুড মর্নিং বলো তোমরা, বলো তো। গুড ইভিনিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। মুখ দিয়ে তো বের হচ্ছে না, এই ফুগলা দাঁত তো সামনের ফুগলা হয়ে গেছে, তো কি করে কথা বলবে বলো? তো যাই হোক এখন পড়িয়ে নিই, তারপর নিচে যাব, খাওয়া দাওয়া করবো। বন্ধুরা দিশার পড়ানো কমপ্লিট, দিশা তো নিচে চলে গেছে, আর বলছে মা তোমার কাছে আজকে শুবো না। তো দেখো আবার আমি ছাদে চলে এলাম, আমি একদম খাবার নিয়ে চলে এসেছি, এই দেখো, আর মশারির ভিতরে বসে আমি খাবো বিছানার উপরে। তো বিছানার উপরে খেতে হয় না সবাই বলে, তো যা হবে হোক। আর হ্যাঁ, একটু মানে বিছানায় খেলে নাকি স্বপ্ন দেখে, তো যেটা দেখবো আর পাচ্ছি না, আলসি লাগছে, তো বের হতে আর পারলাম না, এখানেই খেয়ে নেব। এই দেখো খাবার আছে, দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর বাঁধাকপির ঝাল নিয়ে নিয়েছি, তো এখন খাবো। তো আর ভিডিওটা বেশি বড় করব না, এখানে এন্ড করছি। আমার মেয়ে তো বলছে তোমার কাছে শুবো না, আর ওকে ডাকছে আসছে না, আবার যদি ঘুমিয়ে যায় তাহলে আবার আনতে আমার খুব অসুবিধা হবে। আর দেখো কত চেঁচাচ্ছে নিচে, ভালো লাগছে না কথা বলতে। তো এখন আমি খেতে থাকি, তো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসি, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। টাটা, গুড নাইট।